আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উম্মতের হালাল হারামের শ্রেষ্ঠ আলেম সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আগে জানা ছিল না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম ও বংশ পরিচয়। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খাজরাজ গোত্রের বনু সালামা শাখায় জন্মগ্রহণ করেছিলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পিতার নাম ছিল জাবাল। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম হয়েছিল হিজরতের প্রায় 18 থেকে 20 বছর আগে। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল অল্প, কিন্তু ওনার জ্ঞান, প্রজ্ঞা এবং চরিত্রে তিনি ছিলেন অসাধারণ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কাতে ইসলামের দাওয়াত প্রচার করা শুরু করলেন। তখন মদিনা থেকে একদল লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত ওনাকে হেফাজত করার অঙ্গীকার করেছিলেন। ইসলামের ইতিহাসে এটাকে আকাবার বায়াত বলা হয়। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আকাবার বায়াতে অংশগ্রহণকারী আনসারী সাহাবীদের একজন ছিলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প বয়সেই ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি সম্পূর্ণভাবে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করেছিলেন। মদিনায় দাওয়াতের ঘটনা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম গ্রহণ করার পর নিজের গোত্রে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। তিনি তার সুন্দর চরিত্র, প্রজ্ঞা এবং যুক্তিপূর্ণ বক্তব্য দিয়ে বহু মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছিলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার তরুণ সাহাবীদের মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। মূর্তি ভাঙার ঘটনা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গোত্রের লোকজন মূর্তি পূজা করত, আর তারা তাদের মূর্তির নাম দিয়েছিল মানাত। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বন্ধুর ছেলে মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে তাদের গোত্রের পূজিত সেই মানাত মূর্তি বারবার ফেলে দিতেন। মানাত মূর্তি ছিল সেই গোত্রের স্থানীয় প্রতিমা। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রতিমাকে অপমানজনক অবস্থায় রেখে আসতেন, যাতে মানুষ বুঝতে পারে যে মূর্তি নিজেরাই কোনো উপকার করতে পারে না। শেষ পর্যন্ত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বন্ধু আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছিলেন এবং এরপর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণের ঘটনা। দ্বিতীয় হিজরিতে মুসলিম বাহিনী এবং কুরাইশ বাহিনীর মধ্যে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীতে যোদ্ধা সংখ্যা ছিল মাত্র 313 জন, আর অন্যদিকে কুরাইশ বাহিনীতে মুশরিকদের সংখ্যা ছিল প্রায় 1000। ঐতিহাসিক বদরের যুদ্ধে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তখন ওনার বয়স ছিল প্রায় 20 থেকে 21 বছর, কিন্তু তিনি যুদ্ধে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছিলেন, যেটা ওনার সর্বশ্রেষ্ঠ মর্যাদাগুলোর একটি ছিল। উহুদ, খন্দক এবং অন্যান্য যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধের পর উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন, তাবুক এবং ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ অভিযানে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, বরং যুদ্ধের পাশাপাশি তিনি মানুষকে কোরআন শিক্ষা দিতেন এবং ইসলামের শিক্ষা দিতেন। নবীজির বিশেষ ভালোবাসার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, হে মুআজ, আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। এরপর থেকে তিনি তাকে উপদেশ দেন, তুমি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, যার অর্থ, হে আল্লাহ,
আপনার জিকির, আপনার শুকরিয়া আদায় এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন। এই হাদিস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। হালাল হারামের সর্বশ্রেষ্ঠ আলেমের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন যে, আমার উম্মতের মধ্যে হালাল হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি হলো মুয়াজ ইবনে জাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই হাদিস হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এবং ফিকহের সর্বোচ্চ স্বীকৃতিগুলোর একটি। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী, যিনি জ্ঞান, ফিকহ, দাওয়াত এবং বিচার কার্যে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ইয়ামেনের বিচারক হওয়ার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এবং প্রজ্ঞার উপর এতটাই আস্থা রাখতেন যে তিনি তাকে ইসলামের প্রতিনিধি হিসাবে ইয়ামেনে পাঠিয়েছিলেন। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের বিচারক বা কাজী, শিক্ষক এবং দায়ী হিসাবে পাঠিয়েছিলেন। এটি ছিল ওনার উপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ তখন ইয়ামেনের বহু মানুষ নতুন করে ইসলাম গ্রহণ করেছিল এবং সেই সমস্ত মানুষদেরকে ইসলামের বিধান শেখানোর দরকার ছিল। আর এই জন্য ইয়ামেনে পাঠানোর জন্য নবীজি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন। বিখ্যাত প্রশ্নোত্তরের ঘটনা। ইয়ামেনে পাঠানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোনো বিচার এলে তুমি কিভাবে ফয়সালা করবে? তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যদি তুমি সেখানে সেটা না পাও? তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী ফয়সালা করব। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, যদি সেখানেও সেটা না পাও? তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমি নিজের সর্বোচ্চ ইজতিহাদ করব এবং কোনো ত্রুটি করব না। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক, শিক্ষক এবং দায়ী হিসাবে ইয়ামেনে প্রেরণ করলেন। এই ঘটনাটি ইসলামের ফিকহ এবং ইজতিহাদের অন্যতম মৌলিক ভিত্তি হিসাবে পরিচিত। কান্না ভরা বিদায়ের ঘটনা। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামেনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর পর্যন্ত তার সঙ্গে হেঁটে গিয়েছিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হে মুয়াজ, সম্ভবত এই বছরের পর তুমি আর আমাকে দেখতে পাবে না। হয়তো তুমি আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। নবীজির কাছ থেকে এই কথা শুনে সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। বাস্তবে এটিই ছিল ওনাদের মধ্যে শেষ সাক্ষাৎ। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হিসাবে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং ওনার কাছে বায়াত গ্রহণ করেছিলেন। তিনি প্রথমে ইয়ামেন এবং পরে শাম অঞ্চলে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা এবং দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত সম্মান করতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন বিষয়ে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করতেন এবং ওনার মতামতকে বিশেষভাবে গুরুত্ব দিতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুয়াজ না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত। অর্থাৎ বহু জটিল শরঈ বিষয়ে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এবং পরামর্শ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। কোরআনের শিক্ষক হওয়ার ঘটনা।
হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পবিত্র কোরআনের অন্যতম একজন শ্রেষ্ঠ শিক্ষক। তিনি ইয়ামেন ও শামে অসংখ্য মানুষকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, আকীদা শিক্ষা দিয়েছিলেন, ফিকহ এবং সুন্নাহ শিক্ষা দিয়েছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদের মাধ্যমে ইসলামের জ্ঞান সুদূর প্রসারীভাবে ছড়িয়ে পড়েছিল, আর এতে ইসলামের অনেক উন্নতি সাধন হয়েছিল। ইবাদত ও চরিত্রের মহান ঘটনা। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী, দানশীল এবং আল্লাহভীরু সাহাবী। তিনি রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদ আদায় করতেন, নিয়মিত রোজা রাখতেন এবং মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান অর্জন এবং সেটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়াকেই নিজের জীবনের প্রধান লক্ষ্য বানিয়েছিলেন। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত ছিল অত্যন্ত সুন্দর এবং ওনার চরিত্র ছিল অনেক প্রশংসনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ফকিহদের একজন। মৃত্যুর পূর্বে শামে অবস্থানের ঘটনা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ ভাগ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুতে হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে চলে গিয়েছিলেন। সেখানে তিনি মানুষকে কোরআন, হাদিস এবং ইসলামী আইন শিক্ষা দিতেন। শামের অসংখ্য তাবেঈ ওনার ছাত্র ছিলেন এবং তার মাধ্যমে ইসলামী জ্ঞান দ্রুত সেই অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। সেখানেই ওনার জীবনের শেষ অংশ অতিবাহিত হয়েছিল। প্লেগ মহামারীতে আক্রান্তের ঘটনা। এরপর 18 হিজরিতে শাম অঞ্চলে তাউন আমওয়াস নামক একটি ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছিল। এই মহামারীতে বহু বিশিষ্ট সাহাবী ইন্তেকাল করেছিলেন। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহামারীতে আক্রান্ত হয়েছিলেন। প্লেগ মহামারী নামক এই বিপদকে তিনি আল্লাহ তাআলার রহমত এবং মুমিনদের জন্য শাহাদাতের মর্যাদা হিসাবে গ্রহণ করেছিলেন। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমওয়াসের প্লেগ মহামারীতে আক্রান্ত হওয়ার পরেও ধৈর্যের সঙ্গে আল্লাহ তাআলার ফায়সালার অপেক্ষা করছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের ঘটনা। এরপর 18 হিজরিতে জর্দানের আমওয়াস মতান্তরে গোর উপত্যকা অঞ্চলে হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেগ মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় তার আনুমানিক বয়স ছিল 33 থেকে 38 বছর। আশরায়ে মুবাশশারার অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবী হজরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্লেগ মহামারীতে আক্রান্ত হয়েছিলেন এবং এই মহামারীর মাধ্যমেই তিনি শাহাদাত লাভ করেছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে ইন্তেকাল করলেও ওনার জ্ঞান এবং আমলের মাধ্যমে তিনি এমন উত্তরাধিকার রেখে গিয়েছিলেন যা যুগে যুগে মুসলিম উম্মাহকে উপকৃত করেছে। আর হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত অসংখ্য হাদিস দিয়ে মুসলিম উম্মাহ উপকৃত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ মর্যাদা। হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ। তিনি দ্বিতীয় আকাবার বাইয়াতে অংশগ্রহণকারী মহান সাহাবী ছিলেন। তিনি বদরি সাহাবীদের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন। তিনি উম্মতের হালাল হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি কোরআনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। তিনি ইয়ামেনের বিচারক এবং ইসলামের বিশেষ দায়ী ছিলেন। আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবীদের একজন ছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অবদান। ইসলামের ইতিহাসে হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অবদান ছিল। তিনি মদিনায় ইসলামের শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন। তিনি বদর, উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন এবং তাবুক যুদ্ধ সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি ইয়ামেনে ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেছিলেন। তিনি কোরআন, হাদিস এবং ফিকহ মুসলমানদের মধ্যে শিক্ষা প্রদান করেছিলেন। তিনি ইস্তিহাদের নীতিকে বাস্তব প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন। আর তিনি শাম অঞ্চলে অসংখ্য আলেম এবং তাবেঈ গড়ে তুলেছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের শেখায় জ্ঞান, তাকওয়া,
কোরআন সুন্নাহের অনুসরণ এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করাই হচ্ছে একজন প্রকৃত আলেমের পরিচয়। তিনি এমন একজন সাহাবী ছিলেন যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সর্বশ্রেষ্ঠ ফকিহদের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের শেখায় জ্ঞান অর্জন এবং সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদতের অন্যতম। কোরআন ও সুন্নাহকে জীবনের সর্বোচ্চ মানদণ্ড বানাতে হবে। কোনো বিষয়ে স্পষ্ট দলিল না থাকলে যোগ্য আলেম ইজতিহাদ করতে পারেন। একজন প্রকৃত আলেম ব্যক্তি বিনয়ী, আমানতদার এবং আল্লাহভীরু ব্যক্তি হন। আর নেতৃত্বের চেয়ে জ্ঞানের মর্যাদা হচ্ছে অনেক বেশি স্থায়ী। ইসলামের ইতিহাসে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।